পাগড়ি পরে দেওয়া হচ্ছে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র খায়রুল ইসলাম, পিতা মোহাম্মদ সানোয়ার হোসেন, জান্না, সাটুরিয়া, মানিকগঞ্জ। এই ছেলেটা আলহামদুলিল্লাহ মাত্র 13 মাসের ভিতরে হিফজ সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ বলি। এবং সাথে খায়রুল ইসলামের পিতাকেও পাগড়ি পরিধান করানো হচ্ছে। এরপর হাফেজ মোহাম্মদ সিফাত হোসেন, পিতা মোহাম্মদ মাসুদুর রহমান, চরগলুড়া, মানিকগঞ্জ। সিফাতের পর হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কল্যাণপুর, দৌলতপুর, মানিকগঞ্জ। এরপর হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, পিতা আব্দুল হালিম মিয়া, উমারপুর, চৌহালি, সিরাজগঞ্জ। এরপর হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান হাসান, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, শনিবাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ। এরপর হাফেজ মোহাম্মদ তাইয়ুবুল ইসলাম তুহিন, পিতা মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম, শিক্ষক, তালিমুল ইসলাম মাদ্রাসা, কৈচুরি, সাটুরিয়া, মানিকগঞ্জ। এরপর হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ মোহাম্মদ তাইয়ুবুল ইসলাম তুহিনকে, পিতা মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম, শিক্ষক, অত্র মাদ্রাসা। এরপর হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, কালিয়াকোট, সিংগাইর, মানিকগঞ্জ। পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ মোহাম্মদ রুহুল আমিনকে, পিতা মোহাম্মদ আব্দুর রহিম, কালিয়াকোট, সিংগাইর, মানিকগঞ্জ। একটি চমৎকার দৃশ্য যেটি আমরা কোরআন হাদিসের আলোকে পেয়ে থাকি। হাফেজ মোহাম্মদ সুলাইমান খান, পিতা মোহাম্মদ শাহাদাত খান খোকন, সাটুরিয়া, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ সুলাইমান খান, পিতা মোহাম্মদ শাহাদাত খান, সাটুরিয়া, মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মৃত আবু সোমা শেখ। এই হাবিবুর রহমানের দায়িত্ব পালন করেছে আমাদের দুইজন মানুষ। হাবিবুর রহমানের সমস্ত খরচ আদি দিয়েছে আমাদের রাজু ভাই। আমি রাজু ভাইকে এবং আমাদের কাকা আসিল পার থাকতে দেখাশোনা করছে, দুইজনকেই পাগড়ি প্রদান করে তাদের অনুরোধ করেছে। হাবিবুর রহমান বাবা নাই, এরা দুইজনে এর দায়িত্ব পালন করেছে। হাবিবুর ভাই আসছে।
Ha